ফুড ভেরি ইম্পর্টেন্ট। মূলত মানে যে কোনো প্যাথি ফেল করবে, আপনাকে পুরো আরোগ্য দিতে পারবে না যদি আপনার ফুড ঠিক না করেন। অর্থাৎ নিউট্রিশন যেটা আপনার বডিতে দরকার সেই সাপ্লাই আপনাকে দিতে হবে। আদারওয়াইজ আপনি যত ভালো চিকিৎসা করেন না কেন সেটা আসলে তার পুরোপুরি যে কাজ করার ক্ষমতা সেই ক্ষমতায় কাজ করতে পারবে না। এটা আমি দেখেছি, কিংবা এটাই হয় আসলে। সেই জন্য আমি কি খাচ্ছি, আমি কখন খাচ্ছি, আমি কিভাবে খাচ্ছি, এই তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সো এইটা হচ্ছে খাদ্যাভ্যাস সে জায়গা। তো আমার প্রতিদিনের খাবারে যাতে হচ্ছে যে নিউট্রিশন গুলো আমার দরকার সেই খাবারগুলা যাতে আমি কনফার্ম করতে পারি সেটা নিয়ে আমার নিজেকে অ্যাওয়্যার থাকতে হবে। মানে এটা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়ার বিষয় না, বেসিক নলেজ থেকে অ্যাওয়্যার থাকতে হবে। দেন নিউট্রিশনিস্ট আছেন, যারা ডায়েটিশিয়ান আছেন, তাদের সাথে যোগাযোগ করা, কথা বলা যদি পার্টিকুলার কোনো প্রবলেম হয়। যেমন মেয়েদের কিন্তু এই যে সাথে সাথে খুব ঘাটতি হয়, নানান ধরনের ভিটামিন ডি এর ঘাটতি হয়, ক্যালসিয়ামের ঘাটতি হয়, নানান ধরনের ইস্যুস থাকে, সেটার ক্ষেত্রে অবশ্যই এক্সপার্টের হেল্প নিতে হবে। কিন্তু আমি ইন জেনারেল বলছি। তো বলা হয় যে আমি খাবো হচ্ছে সকালে ভালোভাবে পেট ভরে, দুপুরে খাবো হচ্ছে তার অর্ধেক। আমরা নেচুরোপ্যাথিতে ইউনিভার্সিটিতে টিচাররা যেটা আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা আমাদেরকে যেটা শিখিয়েছেন যে সকালে খাওয়াটা খুব ভালোভাবে খাওয়া, দুপুরে খাওয়াটা তার অর্ধেক খাওয়া, এবং রাতের খাওয়াটা তার অর্ধেক খাওয়া, এবং অবশ্যই সানসেটের আগে খাবারের পর্ব শেষ করা। কারণ বলা হয় নেচুরোপ্যাথিতে যে মানে গ্যাসের চুলা তো আমরা সবাই ব্যবহার করি, গ্যাসের চুলা যদি আগুন না থাকে তাহলে তার রান্নাটা হয় না। তো যতক্ষণ সানলাইট থাকে তখন আমাদের ডাইজেশন খুব ভালো হয়। সেই কারণে যদি এই অভ্যাসটা আমরা করতে পারি যে সানসেটের আগে আমাদের খাবারের পর্ব শেষ করে দেওয়া, আফটার সানসেট যা খাবো লাইট খাবার খাবো, অর্থাৎ ভারী কোনো খাবার ওগুলোর জন্য আমরা অ্যাভয়েড করি। অবশ্যই যারা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে ভুগছেন সেই বিষয়গুলো আলাদা, আমি ইন জেনারেল বলছি। তো এইটা যেটা করে যে আমাদের বডিটাকে আরো অনেক বেশি হেলদি রাখতে হেল্প করে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শরীরের যে ওজন আমার স্বাভাবিক আছে এটা কনফার্ম করা খুব জরুরি। কারণ আমার যদি ওজনটা স্বাভাবিক থাকে তাহলে কিন্তু আমি অনেক ধরনের মানে ডিজিজের আশঙ্কা কিংবা সম্ভাবনার জায়গা থেকে বেঁচে থাকতে পারবো, অর্থাৎ আমার হেলথ অনেক ভালো থাকবে। সো এই জায়গাটা যারা আমার কাছে যে ওজনের জন্য বলেন যে আমার ওজন বেশি হয়ে গেছে, প্রবলেম হচ্ছে, আমি শুধু একটা জিনিস বলি যে আপনারা জাস্ট এই খাবারের টাইমিং গুলো একটু ঠিক করেন। এবং যারা করেছেন তাদের কিন্তু কোনো ধরনের মানে আলাদা কোনো প্রিপারেশন না নিয়ে তাদের এটা উপকার হয়েছে, তাদের ওজনটা কমেছে। এবং স্পেশাল জায়গাগুলোতে আমি যেটা বলছি অবশ্যই আপনি নিউট্রিশনিস্টের কাছে যাবেন, অবশ্যই আপনি ডায়েটিশিয়ানের কাছে যাবেন। আমি ইন জেনারেল জায়গাটার কথা আমি বলছি। তো এটা গেল হচ্ছে ফুডের জায়গা। ফুডে আমি আরেকটা জিনিস বলবো যে আমরা যখন খেতে থাকি আমাদের যেটা খেতে ভালো লাগে আমরা সেটাই খেতে থাকি। তো প্রোটিনের সোর্স কিন্তু যেমন এনিমেল প্রোটিন আছে, তেমন কিন্তু বিভিন্ন ধরনের ডাল আছে, শাকসবজিও খেতে হবে, ফলমূলও খেতে হবে, সবকিছুর কিন্তু একটা রেশিও আছে। যেমন বলা হয় যে মুসলিমদের ক্ষেত্রে যে আমরা যে মাংসটা খাবো, মাংস খাওয়ার কিন্তু একটা মাপ আছে, আমাদের সাধন্ত আছে। সেই সাধন্ত যত গ্রাম ওজন তত গ্রাম আসলে মাংস আমাদের খেতে হয়, কিন্তু আমরা খাওয়ার সময় কিন্তু সেটা মেনটেন করি না। সো প্রত্যেক ধর্মী তার নিজস্ব যে ধর্মীয় গ্রন্থ থাকে ওখানে নির্দেশনা থাকে। সো এই যে পরিমাণটা আমি কতটুকু খাবো এবং খাবারটা মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খাওয়াটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আমাদের যতটুকু শরীরের প্রয়োজন তার চেয়ে বেশি আমরা খাই, কারণ আমাদের ক্ষুধা কিন্তু অনেক রকমের। একটা হচ্ছে অ্যাকচুয়াল ক্ষুধা, একটা হচ্ছে মনের ক্ষুধা, আর একটা হচ্ছে চোখের ক্ষুধা। দেখবেন যে আমরা খেতে খেতে, এটা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন, যে কখন খাবারের প্লেটে খাবার শেষ হয়ে গেছে আমরা বলতে পারি না, আমরা খাচ্ছি এবং কথা বলছি। সো মাইন্ডফুল ইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যা খাচ্ছি খাবারটা খাওয়ার আগে প্রত্যেক ধর্মেই নিজ নিজ হচ্ছে, যেমন আমাদের ইসলাম ধর্মে দোয়া আছে, খাবার খাওয়ার আগে একটা দোয়া আছে। তারপর হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের নিজস্ব প্রসেস আছে। তো খাবারটা খাওয়ার আগে আসলে একটা কৃতজ্ঞতার জায়গায় আসা, যে এই খাবারটা আমি পাচ্ছি, এটা আমার রিজিকে আছে, সো এটা আমি খাচ্ছি, এটা আমি হাত দিয়ে ধরছি, আমি মুখে নিচ্ছি, কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এটা খেতে হবে। আমি যা খাই আমি কিন্তু তাই, অর্থাৎ আমি যা খাচ্ছি সেটাই কিন্তু আমার বডিতে গিয়ে ব্লাড হচ্ছে, সেটা বিভিন্ন সেলে পৌঁছে যাচ্ছে। মানে বিষয়টা এরভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে মাইন্ডফুল ইটিংটা যদি আমরা প্র্যাকটিস করি, খাবার মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খাই, তাহলে আমাদের স্যালাইভা গুলো যদি খাবারের সাথে ভালোভাবে মিশে 50% ডাইজেশন কিন্তু আমাদের মুখে হয়, বাকিটা স্টোমাকে গেলে লিভারের উপরে চাপ কম পড়ে।